নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমি একটি বনসাই সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি মানে একটি ফাইকাস রুবির ভ্যারাইটি। তো এই গাছটি আমি সংগ্রহ করেছি। দেখুন, পুরো গাছটি মানে একটা জায়গা থেকে তোলা হয়েছে গাছটি। তো গাছটির ওপরের পোর্শনটি কেটে ফেলা হয়েছে, তো আমার এই গোড়ার দিকের এই পোর্শনটি প্রয়োজন ছিল। তো খুব ভালো একটি সংগ্রহ এটি। ভবিষ্যতে মানে খুব ভালো একটি বনসাই করা যাবে এর থেকে। একটু ভালো করে দেখাই আপনাদের। এর মানে কাণ্ডের অবস্থাটা দেখুন, এর গোড়ার দিকের মানে এর যে নেবারিটা, মানে গোড়ার দিকের অংশটা, মানে বনসাইয়ের ভাষায় একে নেবারি বলে। তো এর নেবারি পোর্শনটায় একটু কাজ করলে খুব সুন্দর একটা মানে নেবারি তৈরি হবে ভবিষ্যতে। আর বনসাইটিও খুব মানে ভালো একটি বনসাই করা যেতে পারে এর থেকে। কারণ গাছটির কাণ্ডটা দেখুন, মানে আমার আঙুলের সাথে মেলালে বুঝতে পারবেন কীরকম পরিমাণ মোটা। ভাবুন, মানে মানে বেশ ভালো মোটা একটি মানে মেটেরিয়ালিটি। তো এটিকে নিয়ে এখন কাজ করতে হবে। তো এর যে মানে গোড়ার দিকের অংশটা, সেখান থেকে কিছু অংশ মানে বাদ দিতে হবে, কাটাই ছাটাই করতে হবে, সমস্তটাকে রাখা যাবে না। আর এর মানে যে ডালপালার যে বিন্যাস, মানে দেখুন, এই যে এই পাশ থেকে একটা দুটো ডাল বেরিয়েছে, এই পাশ থেকে ডাল বেরিয়েছে। তো এই সমস্ত কিছুই রিমুভ করতে হবে, এগুলো মানে ফেলে দিব আমি, কারণ এই ডালগুলো আমার প্রয়োজনে আসবে না খুব একটা। সবার প্রথমে গাছটির গোড়ার দিকের অংশটা কাটাই ছাটাই করতে হবে, তো সেটা একটা ব্যাপার। আর তার সঙ্গে এই ডালপালা একটাও চলবে না, কারণ মানে মানে আমি রাখবো না। কারণ দেখুন, গাছটি এই পর্যন্ত, মানে এটা মোটামুটি ধরুন যে 6 ইঞ্চির মতো এর হাইট, 5-6 ইঞ্চির মতো হাইট হবে। কিন্তু দেখুন, প্রথম যে ব্রাঞ্চ বেরিয়েছে সেটা এই পোর্শনে, মানে গোড়ার খুব কাছাকাছি এখানে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, আর একটা ব্রাঞ্চ এই পাশ থেকে বেরিয়েছে, সেটাও গোড়ার খুব কাছাকাছি হয়ে গেছে। কিন্তু আমার ব্রাঞ্চ দরকার ছিল এই রকম দিকে, ওপরের দিকের পোর্শনে। এই দিকে আমার মেইনলি ব্রাঞ্চ দরকার ছিল, সেখানে কোনো ব্রাঞ্চ নেই। মানে যেখান থেকে গাছটি আমি নিয়েছি সেখানে এই দিকে কোনো ব্রাঞ্চ ছিল না বললেই চলে। তো এই ব্রাঞ্চ দুটোকেই আমি রিমুভ করবো, রাখবো না, কেটে ফেলবো। আর রুট ট্রিটমেন্ট করতে হবে, কারণ এই রকমের রুট স্ট্রাকচার রাখবো না, সেটাও কেটে ফেলবো। তো তারপরে সেটাকে মাটিতে বসালে আশা করি আগামীতে মানে আমি এই দিক থেকে ব্রাঞ্চ পাবো। তো মানে নতুন করে এটাকে বসালে পড়লেই নতুন যখন মাটি পাবে, খাবার পাবে, তখন নতুন করে ব্রাঞ্চ দিতে শুরু করবে। তখন যখন ব্রাঞ্চ দিতে শুরু করবে তখন ডিসাইড করতে হবে কোন দিকে ব্রাঞ্চ রাখবো না। তো যাই হোক, আমার মানে কল্পনাতে রয়েছে যে এই ওপরের দিকের পোর্শনে এই দিকটায় আমার ব্রাঞ্চ লাগবে। এই পাশ থেকে একটা ব্রাঞ্চ, এই পাশ থেকে একটা ব্রাঞ্চ, মেনলি আমার দুটো ব্রাঞ্চ লাগবে। দুটো ব্রাঞ্চ দিয়ে আমার কারবার হবে। আর এটাকে আমি মানে যে এর স্টাইল ভেবেছি সেটা হয় ইনফর্মাল আপরাইটের মতোই আমি করতে যাচ্ছি। ফর্মাল আপরাইট বা ইনফর্মাল আপরাইট এই দুটোতেই খুব ভালো লাগবে আশা করি। তো ইনফর্মাল আপরাইটটাই মানে আমার মানে ইচ্ছেতে আছে যে এটাকে করবো ভবিষ্যতে। আর তার জন্য আমার মেইনলি দুটো ব্রাঞ্চ দরকার, এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, ডান দিকে বা দিকে দুটো ব্রাঞ্চ। সেই দুটো ব্রাঞ্চকে নিয়ে ভবিষ্যতে কাজ হবে। তো এই সমস্ত ব্রাঞ্চে আমি রিমুভ করে ফেলবো। আর এর যে দেখুন নেবারি অংশটা, সেটা এইরকম রয়েছে। তো আমি ভাবলাম এই পাশে মানে এই রকম রয়েছে, তো এই দিকে, তো আমি ভাবছি এই পাশের যে এই যে এর শেকড়টা রয়েছে, এই পাশ থেকে সমস্ত শেকড় কাট করব, কাট করে এই ওপরের দিকেরও দুটো একটা শেকড় কাট করে দিব। মানে আমি চাচ্ছি গাছটা এই রকমভাবে যাক, মানে যেন মনে হচ্ছে যেন একটু এখান থেকে কার্ভ করে হেলে উঠেছে গাছটি। ভবিষ্যতে এই রকম রাখতে চাচ্ছি। এই ব্রাঞ্চগুলো আমি কাট করে দেবো, মানে সরি, এই রুটগুলো আমি কাট করে দিতে যাচ্ছি, পুরো রুট রাখবো না। মানে এই রকমভাবে একটু জাস্ট হেলে একটু বেন্ড হয়ে গাছটি উঠেছে, তারপরে ভবিষ্যতে গিয়ে সেখান থেকে এই দিকে ব্রাঞ্চ বেরিয়ে ওপর দিকে যাবে। মানে এই রকমভাবে হেলে উঠেছে, এই রকমভাবে আমি এর শেপটা দিতে চাচ্ছি। মানে ইনফর্মাল
আপরাইটের মতো এর ভঙ্গিমা রাখবো। তার জন্য আমাকে এই দিকের প্রথম এই যে শেকড়টা সেটা কেটে ফেলতে হবে, ওই পাশে শেকড় কেটে ফেলতে হবে। তো এই দিকের ওপরে এইরকম দুটো শেকড় রাখা যাবে না, এগুলোকে ওভারল্যাপিং বলে, মানে শেকড় একটা শেকড় এর ওপরে আর কোনো শেকড় রাখা যায় না, ওভারল্যাপিং রাখা যাবে না কোনো। তো সমস্তটাই কেটে ফেটে বাদ দিতে হবে। তো দেখুন বন্ধুরা, পুরো ডালপালা শেকড় সমস্ত কিছু রিমুভ করার পর মানে গাছটির বর্তমান অবস্থা এরকম রাখলাম আমি। রুট আগে কীরকম ছিল আর তারপর দেখুন সমস্ত রুট ফেলে দিয়ে বর্তমানে এখন এরকম রেখেছি। আর যে দুটো ডাল ছিল সেই দুটো ডালকেও কেটে সমস্ত ফেলে দিয়েছি, কারণ ওই দুটো ডাল আমার প্রয়োজন ছিল না, আমার কল্পনা হিসেবে ওই দুটো ডাল আমার লাগতো না, পজিশন অন্যরকম ছিল। তো আমার যেই পজিশনে ডাল দরকার, তো আগামীতে আশা করি সেখানে পেয়ে যাব। আর গাছটি এই রকমভাবে বসানো হবে। দেখুন মানে ফ্রন্ট এরকম থাকবে, গাছটি ধরুন এরকম থাকবে, এরকম একটু যেভাবে বলেছিলাম মানে একটু বেঁকে গাছটি উঠেছে এরকম। আর তারপরে এই নিচের দিকে রুট সিস্টেম এরকম আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। তারপরে দেখুন একটু কার্ভ করা গাছটি রয়েছে, এইভাবে বসানো থাকবে। এটা ফ্রন্টের দিকেই থাকবে গাছটির, একটু বেঁকে। তারপরে ওপরের এই রকম এই আশপাশ থেকে এই ওপরের দিকের পোর্শন থেকে আমার ব্রাঞ্চ চাই। তো এইভাবে এইবার মানে বনসাই যে সয়েল, সেই বনসাই সয়েলে বসানো হবে এটিকে। তো ঠিক এরকম বনসাই সয়েল তৈরি করা হয়েছে। আর এটিকে আপাতত কোনো বনসাই পটে বসানো হবে না, কারণ আমার গ্রোথ দরকার, গাছটিকে বাড়িয়ে ফেলতে হবে। যার জন্য আমি এরকম একটা 10 ইঞ্চি পট নিয়েছি, এই 10 ইঞ্চি পাত্রতেই সুন্দর করে গাছটিকে বসানো হবে। তো গাছটি এইরকমভাবে গাছটিকে বসাবো এই বর্ষাটায়, আর এই সিজনটা পুরোপুরি গ্রোথ নিয়ে নেওয়া হবে। তারপরে একবারে যখন নাকি ফেব্রুয়ারি মার্চ হবে, ঠিক সেই সময়টায় গাছটিকে আবার নতুন করে ট্রিটমেন্ট করা হবে, তোলা হবে। তো সেই পর্যন্ত এই পটে এই গাছটি থাকবে, এই মাটিতেই থাকবে। তো বন্ধুরা, এই 10 ইঞ্চি মাটির টবটায় গাছটিকে দেখুন সুন্দর করে বসিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে। তো গাছটি এইরকম কন্ডিশনে রয়েছে, ঠিক যেরকম বলেছিলাম গাছটি এইরকম একটু কার্ভ করে উঠবে। আর তারপরে এখান থেকে বিভিন্ন ব্রাঞ্চের নতুন করে সংযোজন হবে ভবিষ্যতে। তো এটাকে আপাতত মোটামুটি দিন 15-র জন্য একটা একদম শেডি এরিয়া রেখে দেবো, ছায়াযুক্ত জায়গায় রাখবো। তো তাতে এর নতুন করে শেকড়ের গ্রোথও শুরু হবে, আর এর ডালপালারও বিন্যাসও শুরু হবে। তো আগামী আপডেট অবশ্যই চ্যানেলে শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগলো, তথ্য কেমন লাগলো, এইভাবেই মূলত বনসাইগুলো সংগ্রহ করা যায়। মানে আমাদের দেশীয় যে সমস্ত গাছপালা রয়েছে একটু আশেপাশে খুঁজলে এভাবে সংগ্রহ করা যায়, খুব তাড়াতাড়ি বনসাই মেটেরিয়াল তৈরি করে নেওয়া যায়। কারণ এটা দেখবেন 2-3 বছরের মধ্যে খুব সুন্দর একটা বনসাই তৈরি হবে। তো যারা চ্যানেলে চোখ রাখবেন তারা অবশ্যই সেই আপডেট দেখতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আবারও অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।